সবাই আমার লাইভটি শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবে আমার লাইভটি। আর ওয়াচিং কত? 32 সেকেন্ডে 4 জন। ওয়াচিং এত কম কেন গাইস? ওই ভিতরের রুমের লাইটটা অফ করে দাও তো, ওইটার আলোটা এখানে আসা পড়ে ফোনে। এত ঘামছেন কেন? গরম বেশি? স্বপনালি না গো ভাই, গরম না, আমি মুখ ধুয়ে আসছি, মানে মুখটাকে ক্লিন করে এসেছি। আলামিন ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আজকে একটু লেট হয়ে গেল, কয়টা আল্লাহ রে 9:30 বাজে গেছে, আজকে এত লেট হয়ে গেল। আচ্ছা যাই হোক গাইস, একটু লেট হয়ে গেল আজকে, কিছু করার নাই, লেট। ইমরান হাসান মেহেদি ভাই লিখছে আসসালামু আলাইকুম, জয়পুরহাট থেকে দেখি। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি আপু কেমন আছেন? এমডি জনি খান আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মহিউদ্দিন ভাই লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লুইস মার্কুচ ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 10টা স্টার গিফট করেছে, ধন্যবাদ ভাই, স্টার দিয়ে পাশে থাকবেন। তুমি শুরু আমার ভাই লিখছে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। অনেক অনেক ভালোবাসা রইল এন্ডি নীরব, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। লুইস মার্কুজ ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করেছেন। তোমার কে আমি কি বলছি আম্মু? আজিজুল ইসলাম ভাই লিখছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। সিফাত আহমেদ ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইভ করার সময় মুখে পানি দেওয়ার কারণটা কি? এটা ভালো লাগে তাই মুখে পানি দিই। এখন এটার আবার কারণ আছে। আপু সিরাজগঞ্জ থেকে এমডি জনি খান, ধন্যবাদ। বরিশাল থেকে দেখছি, কেমন আছেন? এমডি বায়েজিদ হোসেন হৃদয়, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি। আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন। কাজী জসিম ভাই লিখছে মালয়েশিয়া থেকে দেখছি, ভালো। ফারদাস মেয়ে ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনার ভিডিও। আনারুল, থ্যাংক ইউ। স্বপনালী ভাই লিখছে ঢাকায় গরম কেমন জানাবেন। পঞ্চগড় অনেক গরম, কারণটা খুব প্রবলেম করে। ও আচ্ছা, আমাদের এখানে সবার মানে সবার ওই জায়গায় কিরকম আমি জানি না, বাট আমাদের এইখানে একটু গরম কম, কম বলতে কম। রাতে আমি কাঁথা গা দিয়ে ঘুমাই, গরম অনেকটাই কম। এখন জানি না অন্যদের বাসায় কিরকম, আমাদের মেবি নিচতলায় মনে হয়, এই নিচতলায় বাসায় না, এই কারণে হচ্ছে
গরমটা কম লাগে। আগে তো 6 তলায় ছিলাম, রোদটাও কিন্তু পড়তো, খুব ভালোই পড়তো রোদ। ছাদের গরমটা আমাদের রুমের ভিতরে চলে আসতো। উপরে যত উপরে থাকবেন তত উপরে গরম বেশি। এখন তো হচ্ছে গিয়ে নিচতলায় থাকি, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে, এরকম আবহাওয়াটাই ঠিক আছে, পারফেক্ট মনে হয়। গরমও না ঠান্ডাও না, মানে মধ্যমের ভিতরে, দুইটাই পারফেক্ট। এরকম হলেই চলে। অতিরিক্ত গরম আবার ভালো লাগে না, তো বেশি গরম। আচ্ছা, একটা ব্যাপার বুঝি নাই, তুমি লাইভে আসতে তোমার মুখে এত পানি থাকে কেন? মোমেন মি পানি থাকে থাকে পানি রাখি তাই ভালো, তাই থাকে। আমি বগুড়া জেলা থেকে দেখছি। এমটি মকবুল হোসাইন, ভালো। ইমরান খান ভ্যালিসে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন তোমার গলার কণ্ঠস্বর খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ রাজরাজ, থ্যাংক ইউ সো মাচ। আমার হাতের নখগুলো হালকা হালকা বড় হয়ে গেছে, আবারও কেটে ফেলা লাগবে। নখ বড় রাখা ভালো না। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ফারুক মিয়া, থ্যাংক ইউ। নখ বড় রাখলে আমাকে বকা দিবে। আমার বাবা মা বকা দেয় নখ বড় রাখলে। দেন হচ্ছে আমার ফ্রেন্ড যে, সে বকা দেয় নখ বড় রাখলে। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। হ্যালো আপু, তুমি কেমন আছো? সবুজ সবুজ, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপু বাসা কই? নীরহারা পাখি, আমার বাসা মিরপুরে। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আপনাকে দেখার পর থেকে আর কাউকে ভালো লাগে না, কাজে ডুবায়। কেন আমাকে দেখার পরে কেন অন্য কাউকে ভালো লাগে না? অনেক সুন্দর আপনি, এমডি রুমন আহমেদ, থ্যাংক ইউ। জুয়েল আনসারি ভাই লিখস, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। নতুন বাসায় আসার পর থেকে না এত পরিমাণ ঘুম। আগে আমি যখন আমাদের আগের বাসায় থাকতাম, তো আগের বাসায় থাকতে না রাতে ঘুমাইতে ঘুমাইতে মানে ফোন অনেক আগে আগেই রেখে দিতাম, কিন্তু ঘুমে তো ধরতো না, ঘুম নাই বলতে গেলে। অনেক রাতে রাতে ঘুমে ধরতো। পরে আম্মুরে জ্বালাইতাম, আম্মুরে বলতাম যে আম্মু তুমি কি ঘুমিয়ে গেছো? আমার যখন ঘুম না আসে আমি আম্মুরে জ্বালাই। আমি যখন না ঘুমাই, যখন সবাই ঘুমায়, তবে আমার মনে হয় যে না আমার পাশে কেউ আছে নাকি, আমার ভয় লাগে। তখন আম্মুরে বলি, ঘরের ভিতরে টুমটাম করে আওয়াজ হয়, তাই আমি বলি ঘরের ভিতরে মনে কেউ আছে। আমি আম্মুরে দাঁড়াই, কি আম্মু ঘরের ভিতরে কি আছে জানি আওয়াজ পেয়েছি, আওয়াজটা হয়েছে। পরে আম্মু বকা দেয়, বলে ঘরের ভিতরে কে আসবে এত রাতে? আসলে কি ভূত বলতে কিছু থাকে না? আমার মনে হয় ভূত বলতে কিছু আছে। না আমার রাতে ভয় করে কেন? অন্ধকারে আমি থাকতে পারি না, অন্ধকারে থাকতেও পারি না, আবার বেশি আলোর ভিতরে ঘুমেও ধরে না। অন্ধকারে আমাদের বাসায়, আগের বাসায় লাইট যদি অফ করে ফেলতাম, তবু এত পরিমাণ রুমের ভিতরে আলো থাকতো যা বলার মতো, মানে রাতে ঘুমাতে পারতাম না, আলো প্রচণ্ড থাকতো রাতে। তা এখন অনেক কম আলো,
মানে লাইট নিবে না অন্ধকার হয়ে যায়। তারপরও আমি কখনই একা রুমে ঘুমাতে পারি না অন্ধকারে, তাও আবার লাইট ধরায় রাখলেও ভয় লাগে, নিভাইলেও ভয় লাগে, এটাই আর কি। You are so beautiful. Thank you. আজ একটু বেশি সুন্দর লাগে তোমাকে। আলামিন ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। সবাই আমার লাইভকে শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেন। কেমন আছেন আপু? ইসকে আরিফ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর রুমে যখন লাইট নিবে না মনে হয় যে রুমের ভিতরে ঘুরতে আছে। আমি জীবনে একা ঘুমাইতে পারি না। আমার আম্মু, আমি রিফাত পাঁচখানে থাকে, আমার আম্মু সাইডে থাকে, আমি সাইডে থাকি। পরে মাঝে মধ্যে ভয় লাগলে আমি রিফাতরে সাইডে দিয়ে দিই, আমি মাঝখানে বা রিফাতরে সাইডে দিই, আম্মুরে মাঝখানে আনি, যাতে আমার একটু ভয়টা কম লাগে। আম্মুরে জড়াই দিয়ে ঘুমাই। কিন্তু যেদিন একটু অতিরিক্ত ভয় লাগে, মনে হয় যে কেউ আসে আসে, তখন আমি আম্মুরে মাঝখানে শুইতে বলি, যাতে আমিও আম্মুরে জড়াই দিয়ে ঘুমাইতে পারি, রিফাতও যাতে জড়াই দিয়ে ঘুমাইতে পারি। হাই, কেমন আছো তুমি? খুব সুন্দর, থ্যাংক ইউ। ইন্ডিয়া আলামিন ভাই দেখছে তুমি কেমন আছো? মানে না না না, তুমি অনেক সুন্দর, কেমন আছো না? আর্জেন্টিনা জিতে গেল। শারিফুল ইসলাম, হ্যাঁ আর্জেন্টিনা জিতে গেল, সেটা জানেন না? হাসান ভাইয়া লিখছে, আমি আশা ছেড়ে দিলে আপনি কি আমায় মনে রাখবেন? এ কেমন কথা? কত মিনিট হলো? 12 মিনিট হয়ে গেছে। আজকে জাস্ট 15 মিনিট লাইভ করবো, আর ইউটিউবে 20 মিনিট। আয়েশা মনি আপু কমেন্ট করেছে। আচ্ছা, এত ইমেজি দেওয়ার কিন্তু প্রয়োজন ছিল না। আচ্ছা যাই হোক, কমেন্টটা পড়ি। আয়েশা মনি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার পরিবারের সবাই কেমন আছে? আপনার ভাই কেমন আছেন? তো আপনি খাওয়া দাওয়া করছেন? আমার একটা কথা রাখবেন, আমার আইডিটা একটু বড় করব কীভাবে আমাকে একটু বলবেন, একটু প্লিজ। মিষ্টি ম্যাডাম, আপনার সাথে কথা বলার জন্য খুব সর্বোচ্চ 1 সেকেন্ড আমি কথা বললে এদের কাছে অনেক ভালো লাগতো। পৃথিবীর তো মানুষ তো বেঁচে থাকে না, তো ভুল হলে ক্ষমা করবেন। ওরে বাবা রে বাবা, অনেক সুন্দর একটা কমেন্ট। আচ্ছা যাই হোক, এরকম করে অনেকে বলে না। আর এই কমেন্টটা হারায় যায় কেন? ক্ষমা করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, এটাই বাস্তব। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, রিফাতও ভালো আছে। আর কথা হচ্ছে, আপনার আইডি কিভাবে বড় করবেন? আপনার আইডি বড় করবেন, আপনি একটু মানে ওইরকমভাবেই ভিডিও বানান, ভালো ভালো কন্টেন্ট বানান। আপনার ফোনের ক্যামেরা যদি ভালো না থাকে, নতুন ফোন কিনেন যাতে ফোনের ক্যামেরাটা ভালো থাকে, একদম পরিষ্কার থাকে আমার মতো। অ্যান্ড আমি কিন্তু নর্মাল ক্যামেরায় সবসময় ভিডিও করি, তারপরে কিন্তু দেখেন কত ক্লিয়ার। অনেকে ভাবে যে আইফোন দিয়ে ভিডিও করলেই মানে ভিডিও ফর ইউতে যায়, বাকি এমন কিছু না, বা আইফোন দিয়ে ভিডিও করলেই মানুষ ভাইরাল হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। যার ভাগ্য খুলে তার এমনিতেও খুলে। আমি যখন মিডিয়ায় কাজ করা শুরু করছি, বা যাই হোক বিসমিল্লাহ বলে শুরু করছি, তখন আমার হাতে প্রায় 30,000 টাকা দামের ফোন ছিল। এখন তো এখন চালাই 50,000।
এখন 50,000 চালাই, আগে 30,000 চালাইতাম। তারপর ওইটা আমার ফোন ছিল না, আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল ওই ফোনটা, জীবনে প্রথম ফোন ওইটা আমার ছিল। এখন ওইটা রিফাত চালাই। ওই ফোনটা দিয়ে আমি শুরু করছিলাম। ফোনের ক্যামেরাটা ভালো হলেই চলবে, আপনি চালাবেন, আপনার ভিডিও বানাবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, ভালো ভালো, যাতে মানুষ দেখতে আকর্ষণ থাকে বা আপনার পেজকে ফলো দিয়ে রাখে। আপনি মানুষকে জ্ঞান দিবেন বা বাস্তবতা নিয়ে কথা বলবেন বা রান্না বান্নারও ব্লগ ভিডিও করতে পারেন, যেভাবে আমি করি, বা এটাই আর কি। বা অন্যভাবেও করতে পারেন, অন্যভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন, কিন্তু দয়া করে অন্যের কন্টেন্ট চুরি করে আপলোড করবেন না, তাহলে সফলতা পাবেন না। যদি নিজের যোগ্যতায় চেষ্টা করেন, তাহলে খুব তাড়াতাড়ি সফলতা খুব কাছ থেকে দেখবেন আপনি। ডায়মন্ড হক ভাইলেক্সে এখন কি ইউটিউবে লাইভ আসবা? এখন হ্যাঁ, পরে মানে শেষ হোক আগে এখানে। আচ্ছা 16 মিনিট হয়ে গেছে, ভাবছিলাম 15 মিনিট করবো। আচ্ছা সবাই আমার ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবির বৃষ্টি ব্লগ, সার্চ করলে পেয়ে যাবে 4700 ফলোয়ার্স। এখনই চলে আসো।